সিস্টেম, ডাইনিং স্পেস 17 ফিট 15 ফিট, এক একটা রুমের স্পেস মোটামুটি 14 ফিট 15 ফিট 13 ফিট 14 ফিট। ঠিক প্রতিটার সাথে এইরকম একটা বাথরুম রয়েছে, এরকম একটা ব্যালকনি রয়েছে। বাবা আমার পাশে ভিডিওটাতে হলিও, হ্যাঁ। এবং এই রুমের সাথে ঠিক সেম, এখানে জানালা আছে, এই পাশে একটা বাথরুম আছে, এই পাশে একটা ব্যালকনি, এখানে সম্পূর্ণ রাস্তা আছে। এটা হচ্ছে কি এই যে রাস্তা, সামনে দেখা যাচ্ছে রাস্তা এবং নিচে একটু দেখাও, এইটা একটা ব্যালকনি, উপরে দেখাও, হ্যাঁ এই ব্যালকনি। তারপর এখন আসেন আমার হয়তো বা ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে, কারণ আমি কখনো এই সমস্ত বিষয়ে এক্সপার্ট ছিলাম না। আপু ভিডিওটাকে বন্ধ করে আবার কিন্তু চালু করা যাবে, ভিডিও কোনো দাঁড়াও, অসুবিধা নাই। এই যে এই জায়গায় এই যে সিঁড়ি এটা আমরা 3 তলায় উঠেছি, আমাদের 3 তলা উঠেছি, সিঁড়ির কাজ বাকি আছে, শুধু টাইলস এবং হাতল, এগুলো অবশ্যই এসএস দেব, এসএস এবং গ্লাস। এটা আমাদের 3 তলা। 3 তলায় 3 তলার এটা ইউনিটের সাথে ঠিক এরকম সিস্টেমের একটা রুম আছে। এই রুমের সাথে একই সিস্টেমের তুমি দেখাবো, হ্যাঁ একই সিস্টেমের বাথরুম, একই সিস্টেমের বাথরুম এবং একই সিস্টেমের একটা করে ব্যালকনি রয়েছে। তুমি একটু দূরে থাকো, এই হচ্ছে ব্যালকনি, তুমি দূরে থাকো। এটা হচ্ছে স্পেস এবং এই রুমটার স্পেস 14-13। যাই হোক, আপাতত পরে লাগাবো। এবং 3 তলা যেহেতু একটু গরম হতে পারে, আমার মনে হয় যেহেতু 3 তলা কমপ্লিট, এই জন্য এই জায়গায় একটা ডাইনিং এর সাথে এই জায়গায় একটা জানালা রেখেছি। এই জানালা দিয়ে মোটামুটি বাতাস, খুবের বাতাস আসবে। এটা একটা খুব মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে রাখছি। এই ব্যাপারটা একটু পিছনে দাও, পিছনে আগে মানুষ বুঝতে পারবে না। এই এটা হচ্ছে আপনার ডাইনিং এবং ড্রয়িং। যদি মন চায় কে কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এবং এখানে কি দোতলার মতন এইভাবে করা আছে, সব ফেসিলিটি এখানে দেওয়া হবে। হাই ক্লাস থেকে শুরু করে খাবার পানির লাইন থেকে শুরু করে সব অটো সিস্টেম। এই রুমের সাথেও এখানে কি ঢুকছে না বাবা? না, আসলে এই রুমের সাথে এইরকম ব্যালকনি এবং এরকম বাথরুম, যেরকম টাইপ বাকি আছে, ঠিক এইরকম সিস্টেমের। বাবা আপনি আমাকে তুমি পিছনে থাকিও, একটু পিছনে থাকি, হ্যাঁ। এবং এইখানেও সব কাঠের লেগে কাঠের এইখানে এপাশের একটা ইউনিট ঠিক সেম ক্যাটাগরি। যদি ফ্যাসিলিটি ইনশাআল্লাহ আমি দেবো, একই সিস্টেমে এখানে আমি একটা জানালা রেখেছি। আমার মনে হয় আলো বাতাস যথেষ্ট পরিমাণ পাবে, পর্যাপ্ত আলো বাতাসের জন্য এই ফ্যাসিলিটিস। এটা একটা রুম, ঠিক দোতলার মতো এখানেও রুম আছে, এর সাথে একটা ব্যালকনি, এর সাথে একটা ব্যালকনি, এরকম দূরে থাকো, একটা ব্যালকনি, এর সাথেও একটা ব্যালকনি, এর সাথে একটা বাথরুম, তুমি দূরে থাকো। তারপরে আসেন এই পাশে একটু দেখাই, তুমি দূরে থাকো। এই পাশেও একটা বাথরুম, এখানে একটা বাথরুম আছে, মোটামুটি কমফোর্টেবল সিস্টেমের বাথরুম। আর এই পাশেও একটা ব্যালকনি, এখানে আলো বাতাসের জন্য। এই রুমটাও মোটামুটি সবকিছুই ওকে, মোটামুটি এখন শুধু টাইলসের কাজ বাকি এবং গেটের পাল্লা লাগাইলে গেট ফিনিশিং। এক কথা
ফিটিং এর কাজ শুরু বাকি আছে। আচ্ছা আপু বাবা আমার পিছনে পিছনে আসো। ঠিক এখানেও এরকম দেখা বাবা, দূরে যাও। এখানেও এই সিস্টেম থাকবে, সব ভাড়াটিয়া যাতে এখানে স্যান্ডেল জুতা তাদের র্যাক র্যাক করে দেওয়া হবে যাতে তারা রাখতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। এটা গেল দ্বিতীয় ইউনিট। এটা তৃতীয় ইউনিটে ঢুকলাম এখন আমরা। তৃতীয় ইউনিটে মাশাআল্লাহ তৃতীয় ইউনিটে এরকম সিস্টেম। এই জায়গায় দেখা গেছে যে এই জায়গায় তো দূরে যাও, এই জায়গায় তারা ফ্রিজ ওভেন রাখবে। এটা হচ্ছে ডাইনিং স্পেস, মোটামুটি 15 ফিট 17 ফিট বা 18 ফিট এইরকম, এবং এর সাথে প্রশস্ত একটা